বলেন জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি? জ্ঞান অর্জনের মাধ্যম তিনটি। বই বন্ধ। একদম নবীর উপর অবতীর্ণ আল্লাহর কালামকে কি বলা হয়? ওহী বলা হয়। তারপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআন সংরক্ষণের জন্য কয়টি পদক্ষেপ নেওয়া হয়েছিল? 2টি। তারপরে ওহী নাজিলের পদ্ধতি কয়টি? 7টি। তারপরে ওহী নাজিলের কোন পদ্ধতিটি অধিক কষ্টকর? পড়লেন ধন? পারেন। তারপরে দেন। ওহী নাজিলের কোন পদ্ধতিতে অধিক কষ্টকর? কুরআন। তারপরে দেন। বলেন কি হবে? ঘন্টার ধ্বনি নয়। ঘন্টার ধ্বনির নয়। এই দুটো কি কান মশলা দিবেন? না। আপনি বলেন কত বছর যাবত কোরআন মাজিদ অবতীর্ণ হয়? দীর্ঘ 23 বছর ধরে। তারপরে কাতিবে ওহীর সংখ্যা মোট কতজন? 42 জন। আল্লাহ তাআলা নবীকে কিসের আদেশ দিয়েছেন? কোরআন তেলাওয়াতের আদেশ দিয়েছেন। আলিফ লাম মিম তেলাওয়াত করলে কতটি নেকি পাওয়া যায়? 30 নাকি? নিচের কোন গ্রন্থটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? কুরআন। জোরে বলেন। কুরআন। প্রধান কাতিবে ওহী কে ছিলেন? সে এর আগেও পায় নাই নাকি? পারেন না। আচ্ছা, আর একটা সুযোগ দিচ্ছি। ভণ্ড নবী মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধের নাম কি? ইয়ামামার যুদ্ধ। ইয়ামামার যুদ্ধ। যুদ্ধ। তারপরে দেন। জামিউল কোরআন কার উপাধি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। কি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। সর্বোচ্চ ইবাদত কোনটি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। তারপরে দেন। প্রধান কাতিবে ওহী কে ছিলেন? হযরত যায়েদ বিন সাবিত। তারপরে দেন। সর্বোত্তম ইবাদত কোনটি? কোরআন তেলাওয়াত।